আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বহু পুরাতন একটা গ্রামের রান্না, গ্রামগঞ্জের। এই রান্নাটা আজকে আমি করব নানি দাদির হাতে। গ্রামে যে লাউ পাওয়া যায়, লাউ গাছের যে শাকের যে ডুগিটা হয়, দেখুন এই ডুগিটাকে টুকরো টুকরো করে এইভাবে কেটে নেব। এইভাবে টানলেই এর খোসাটা চলে আসছে, ছালটা। এভাবে আমি পরিষ্কার করে নেব। সব লতিগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। এভাবে আমি সব লতিগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লম্বা লম্বা করে। আমি কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আলু নিয়েছি, আলুকে কেটে পরিষ্কার করে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুও বিছিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপর। লাউয়ের লতিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউয়ের লতিটা আমি ওপরে এভাবে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো 1 চামচ। পরিমাণ মতো জল দিচ্ছি। এবার আমি ঢাকনায় ঢেকে মিডিয়াম আঁচে ভালো করে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, আর কিছুক্ষণ ভালো করে রান্নাটা করে নেব। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনের পাতা কুচি। ঢাকনা ঢেকে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের লাউয়ের ডগি দিয়ে চচ্চড়ি। এই দেখুন, মাছ মাংসকে হার মানিয়ে দেবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে এতই ভালো যে মাছ মাংস ছেড়ে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান, আর খেয়ে কেমন লাগে আমাকে জানান কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফিজ।